তুমি কি জানো কেন আমরা সফল হইনি? সম্ভবত এখনও গ্রহণযোগ্য পন্থায় নসিহত করতে পারিনি এবং সংশোধনের দরজায় পৌঁছাইতে পারিনি। মেয়ে আমার, আমরা তোমার দ্বীনি বোনদের আল্লাহর ভয় দেখিয়েছি, কিন্তু কাজ হয়নি। অতঃপর অবৈধ সম্পর্ক ও বেবিচারে লিপ্ত হওয়ার কারণে ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে সতর্ক করেছি, কিন্তু কোনো ফল হয়নি। এ বিষয়ে অনেক বই লেখা হয়েছে, বহু বক্তৃতা দেওয়া হয়েছে, তাও ব্যর্থ হয়েছে। এখন আমি ক্লান্ত শরীরে পরাজিত সৈনিকের মতো ময়দান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি। আমি বিদায় নিয়ে তোমার দ্বীনি বোনদের ইজ্জত সম্ভ্রম ও সতীত্ব রক্ষার দায়িত্ব তোমার হাতেই ছেড়ে দিচ্ছি। তোমার বিপদগামী বোনদের উদ্ধার ও সংশোধনের বিষয়টি তোমার উপরই রেখে দিয়ে তোমার সফলতার দিকে চেয়ে আছি। তুমি জেনে রেখো, তোমার হেফাজত তোমার হাতেই। একথা সঠিক যে পাপের পথে অগ্রসর হওয়াতে পুরুষকেই প্রথম দায়ী করা যায়। নারী কখনোই প্রথমে এ পথে অগ্রসর হয় না, তবে তাদের সম্মতি ছাড়া কখনোই পুরুষ অগ্রসর হতে পারে না। নারী নরম না হলে পুরুষ শক্ত হয় না। নারী দরজা খুলে দেয় আর পুরুষ তাতে প্রবেশ করে।